নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে এই সময়ে ধারাবাহিকতার সাথে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে নিজের পারিপার্শ্বিক, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা দুনিয়াবী সর্বক্ষেত্রে নিরাপত্তা লাভ এবং আখিরাতে কবর, হাসর, ফুলসিরাত এর নিরাপত্তা লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, যার নিরাপত্তাবিহীন আমি আপনি একেবারেই শূন্য। যেটা নিরাপত্তা যদি নাই থাকে, যে বিষয়টি অনিরাপত্তায় চলে আসলে আমি আপনি আর দুনিয়াতেই থাকবো না, আর তা হচ্ছে আমার আপনার জীবন, অর্থাৎ আমাদের প্রাণের মর্যাদা ও সুরক্ষা ও আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100বার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে, মধ্যখানে লিখে দিবেন, এ ব্যক্তি কপটতা অর্থাৎ নিপাক এবং জাহান্নামের আগুন হতে মুক্ত। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার এই প্রাণের যথার্থ মর্যাদা এবং সুরক্ষা কিভাবে করতে পারি, কিভাবে আমরা আমাদের নিজের এই প্রাণটাকে নিরাপদ রাখতে পারি, কেননা এই প্রাণের মালিক বা ওনার আমি আপনি নই। আমাদের এই শরীরের প্রত্যেকটি এই প্রাণের সাথে যুক্ত যে বডি রয়েছে, বডির এক একটা পার্ট, এক একটা অংশ সবই আল্লাহ পাকের দেয়া নিয়ামত এবং আমানত স্বরূপ। এই ব্যাপারে পবিত্র কোরআনে পাকে, হাদিসে মুবারাকাতে আমাদের জন্য কি কি নির্দেশনা রয়েছে এবং এর গুরুত্ব কি রয়েছে। এছাড়াও আমরা অজান্তে আমাদের প্রাণনাশক কি কি কাজ করে যাচ্ছি, যা আমাদের অজান্তেই আমাদের প্রাণের জন্য হুমকি হয়ে যাচ্ছে। এছাড়াও আরও বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মাদানী ফল আমরা শ্রবণ করব। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুবাল্লিকে দাওয়াত ইসলামী, আমাদের এনামুল হক আত্তারি হুজুর। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ আমাদের এই অনুষ্ঠানে। মাশাআল্লাহ, আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের শহীদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাতখা আমাদের আসাদ আত্তারি ভাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের এই প্রাণের নিরাপত্তা সম্পর্কে তো শ্রবণ করব। আসুন না, যার সাদকায় এই প্রাণ মিলেছে তার শানে একটি শুরুতে নাতে মুস্তাফা শ্রবণ করে নি। صل على
صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد جان ہے عشق مصطفیٰ روز فضو کرے خدا جان ہے عشق مصطفیٰ روز فضو خدا جس کو ہے درد کا مزہ جس کو ہے درد کا مزہ ناز دوا اٹھائے کیوں صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পুরা আশা আমার প্রিয় নবী করো পুরা আশা আমার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার পূর্ণিমা রজনীয়ার নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে এই অধঙ্গলমে স্বপ্নেও একবার এই অধঙ্গলমে স্বপ্নেও একবার প্রিয় নবী সে তুমি দাও না দিদার প্রিয় নবী সে তুমি দাও না দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার ভাগো এই
থাকবে ছবি তোমার ওই তার অন্তরে ভাগ গোলামে সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমার ওই তার অন্তরে এই অধম পাপীকে যদি তুমি একবার এই অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী সে তুমি দাও না দিদার প্রিয় নবী সে তুমি দাও না দিদার মন আমার পেতে ছায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার নির্জন জায়গায় কবর রাতের আধার ইয়া রাসূলুল্লাহ আকায়া হাবিবাল্লাহ নির্জন জায়গায় কবর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা নে সাথী তার থাকবে সে কিভাবে একা নে সাথী তার কবর আলোকিত কর নূরে তোমার কবর আলোকিত কর নূরে তোমার মন আমার পেতে ছায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার মৃত্যু সজায় আছে গোলাম তোমার ইয়া রাসূলুল্লাহ আকায়া হাবিবাল্লাহ মৃত্যু সজায় আছে গোলাম তোমার নূরানি চেহারা দেখতে বেকুল মজে তার মৃত্যু সজায় আছে গোলাম তোমার নূরানি চেহারা দেখিতে বেকুল মজে তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার প্রিয় নবী সে তুমি দাও না দিদার প্রিয় নবী সে তুমি দাও না দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয়
পূরণ আশা আমার। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে প্রত্যেক আশিকে রাসূলের মনের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই সুপ্ত তামান্না যেন লুকিয়ে আছে, আর হাহাকার করে যেন এটাই বলতে চাইছে, হাই আমার যেন সে আকার দিদার নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিদার দ্বারা ধন্য করুক। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আজকে যেই বিষয় নির্ধারণ করা হয়েছে, আমাদের প্রাণের মর্যাদা এবং এর সুরক্ষা, এর মাধ্যমে আমার আপনার নিরাপত্তা কীভাবে অর্জিত হতে পারে, এবং এই ব্যাপারে হয়তো কোরআনে পাকে হাদিস মুবারাকার আলোকে আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে আমরা শুরুতেই আমাদের এনামুল হক হুজুরের কাছে আসব। জি হুজুর, মাশাআল্লাহ আজকের বিষয় খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আজ আমার আপনার এই বিষয়টাতে বলা যায় উদাসীনতাটাই অনেক বেশি, যার কারণেই এর যথার্থ মূল্যায়ন আমরা না করার কারণে আজকে প্রাণনাশক ঘটনাগুলো অহরহ ঘটেই যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নির্ধারণ করা হলো প্রাণের মর্যাদা ও এর সুরক্ষা, তো এই বিষয়ে আমরা দুইটি পয়েন্ট লক্ষ্য করতে পারি। জি। একটি হচ্ছে আত্মমর্যাদা, জি। আরেকটি হচ্ছে প্রাণে আত্মরক্ষা। জি। তো সর্বপ্রথম যদি আমরা আত্মমর্যাদা সম্পর্কে অবগত হই, জি, তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় চলে আসবে ইনশাআল্লাহ। তো বলা হচ্ছে আত্মমর্যাদা কাকে বলে, বা আত্মমর্যাদা এটা কিভাবে নির্গত হলো। এটি হাদিস দ্বারা প্রমাণিত। আত্মমর্যাদাকে হাদিসে পাকে গায়রাত বলা হয়। জি। গায়রাত এর আবিধানিক অর্থ হচ্ছে আত্মমর্যাদা, যাকে আমরা যদি ইস্তিলাহান দেখি, অর্থাৎ পারিভাষিক দৃষ্টিকোণ থেকে দেখি, তো এভাবে বলা যায় যে আত্মমর্যাদা কাকে বলা হয়? নিজের অধিকারে অপরের অংশীদারিত্বকে অপছন্দ করা। নিজের অধিকারে অপরের অংশীদারিত্বকে অপছন্দ করাকে আত্মমর্যাদা বলা হয়। জি। এ আত্মমর্যাদার গুণে যারা গুণান্বিত হয় তাদেরকে গায়রাতওয়ালা বলা হয়, আত্মমর্যাদাশীল বলা হয়। তো এর একটি উদাহরণ যদি আমরা শুনি তাহলে বিষয়টি আরও সহজ হয়ে যাবে। যেমন একজন স্বামীর জন্য একজন স্ত্রীর উপর স্বামীরই অধিকার হয়ে থাকে। এখন ওই স্ত্রীর উপর যদি তৃতীয় অন্য কেউ অংশীদারিত্ব তালাশ করে বা কামনা করে, আর এটাকে যদি স্বামী অপছন্দ করে, তাহলে বলা হবে ইনি হলো আত্মমর্যাদাশীল স্বামী। মাশাআল্লাহ। এখন এই আত্মমর্যাদা না থাকার কারণে অনেক সময় এই যে প্রাণের সুরক্ষার অভাব দেখা যাচ্ছে, এটা আত্মমর্যাদাশীল স্বামী না হওয়ার পিছনেও একটি কারণ বিদ্যমান থাকে। যেমন এর একটি ঘটনা আমরা শ্রবণ করি, তাহলে বিষয়টা আরো সহজে বোঝা যাবে। যেমন একজন আল্লাহর ওলি, তিনি একজন কাজী সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেলেন। কাজী সাহেব বলছে যাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিচারক বলা হয়। তো বিচারক তার বিভিন্ন সমস্যার সমাধানে কার্যক্রম পরিচালনা করছেন। ওই আল্লাহর ওলি একটি বিষয় এমন উপলব্ধি করলো, এমন দেখলো যে বিচারক এমন একটি মামলার, এমন একটি অভিযোগের সমাধান করছে যার অভিযোগের সারমর্মটা হচ্ছে এমন: একজন মহিলা যিনি অনেক লজ্জাবতী ছিল এবং অনেক আপনার নেকাব পরিহিত অবস্থায় ছিল, ওই মহিলার অভিভাবক কাজী সাহেবের নিকট একটি মামলা দায়ের করলো, অর্থাৎ একটি অভিযোগ পেশ করলো যে যখন তাদের বিবাহ ঠিক করা হলো তখন 500 দিনার মুহুরানা ধার্য করা হয়েছিল, কিন্তু স্বামী সে মুহুরানা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই অভিযোগটি মহিলার অভিভাবক বিচারকের নিকট অর্পণ করলো, পেশ করলো। এখন
বিচারক স্বামীকে আহ্বান করলো যেন তার এই দাবির সত্যতা যাচাই করতে পারে। জি। কিন্তু স্বামী তার এই দাবিটাকে অস্বীকার করলো, অর্থাৎ সে মোহরানার বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকারই করে নিল যে এটার বিষয়ে এমন কোনো আলোচনা হয়নি। আচ্ছা, যখন আপনার বিবাদী এই বিষয়টার উপর অস্বীকার করলো, এখন বিচারককে তো বিষয়টার সত্যায়ন করতে হবে। জি। এখন সত্যায়ন করার জন্য বাদীকে বলল যেন তার সাক্ষী পেশ করা হয়। আচ্ছা। এখন অভিভাবক সাক্ষী পেশ করার জন্য 2 জন পুরুষ নির্ধারণ করল। আবার সাক্ষী প্রদানের একটি পদ্ধতি ছিল এমন, যার পক্ষে সাক্ষী দেওয়া হবে তার পরিচয়টা শনাক্ত করতে হবে এবং তার দিকে ইশারা করে সাক্ষীটা পেশ করতে হবে। তো সাক্ষী হচ্ছে পুরুষ, আর যার পক্ষে সাক্ষী দিবে তিনি তো মহিলা। জি। কিন্তু তিনি লজ্জাবতী ছিলেন, তিনি নেকাবওয়ালা ছিলেন। জি। এখন বিচারক আদেশ করলেন যদি ইনার পক্ষে সাক্ষী দিতে হয় তাহলে ইনার নেকাবকে চেহারা থেকে সরাতে হবে। কিন্তু এটার প্রতি তিনি রাজি না, কারণ তিনি নিজে আত্মমর্যাদাশীল মহিলা ছিলেন এবং তিনি এত লজ্জাবতী ছিলেন যে পরপুরুষকে চেহারা দেখাবে, এটার জন্য নেকাব সরাতে তিনি অনেক সংকোচ বোধ করছেন। এই বিষয়টি বিচার কার্যালয়ে তার স্বামী অবলোকন করলো, দেখতে পেল। এখন স্বামীর আত্মমর্যাদার সাগরে ঢেউ উঠলো। এখন স্বামী যে বিষয়টি প্রথমে অস্বীকার করলো, সে এখন তার স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচানোর জন্য, তার স্ত্রীর চেহারা যেন পরপুরুষ না দেখে, এটার জন্য সে তার মামলাকে নিজের কাঁধের উপর বহন করে নিল। এমনকি সে এটা পর্যন্ত স্বীকার করে নিল আমি ওই 500 দিনার মোহরানা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তো দেখুন, এমন আত্মমর্যাদাশীল স্বামী, এর এই গুণে তিনার স্ত্রী এত বেশি গুণান্বিত হলেন। স্ত্রী বলতে লাগলেন, আপনি যে এত আত্মমর্যাদাশীল এই বিষয়ে তো আমি আগে অবগত ছিলাম না। যখন স্বামীর এমন আত্মমর্যাদা দেখলো, তখন স্ত্রী বলল, আপনি আমাকে যে মোহরানা দেওয়ার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করেছেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সবাইকে সাক্ষী রেখে বলছি আপনার মোহরানা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এমনকি এই মোহরানা আমি দুনিয়াতেও দাবি করব না, আখিরাতেও দাবি করব না। তো দেখুন, এখান থেকে আত্মমর্যাদার বিষয়ের গুরুত্ব কত বেশি আমরা উপলব্ধি করতে পারি। এখান থেকে ওই সকল স্বামীদের শিক্ষা গ্রহণ করা দরকার যারা তাদের স্ত্রীকে দেবর বাসরের সাথে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়। ওই সকল আত্মমর্যাদাহীন স্বামীদের শিক্ষা গ্রহণ করা দরকার যারা তাদের স্ত্রীকে কাজিন তথা আপনার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই তাদের সাথে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়। ওই সকল আত্মমর্যাদাহীন স্বামীদের শিক্ষা গ্রহণ করা দরকার যারা পরপুরুষদের সাথে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়। সুতরাং এই বিষয়টি অনেক খতরনাক, যেটি পরবর্তীতে প্রাণনাশকের কারণে হতে পারে। তাই আমাদের উচিত আত্মমর্যাদাশীল স্বামী হওয়ার চেষ্টা করা। বড়ই সুন্দর আলোচনা করেছেন মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর একটি শিক্ষণীয় আমরা ঘটনা শ্রবণ করলাম মুবাল্লিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে, যেখানে বিচারক সম্পৃক্ত সংযুক্ত অন্যান্য ব্যক্তিরা যার প্রপার কোনো সমাধান খুঁজে পেল না, আর সেখানে স্বামী এবং স্ত্রীর আত্মমর্যাদার কারণে সহজেই তার সমাধান মিলে গেল এবং বলা যায় একটি অস্থিতিশীল পরিবেশকে খুবই সুন্দর মনোরমভাবে সেটার সুন্দর একটা সমাধানও হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা আজ আমার আপনার মধ্যে বলা যায় আমাদের সমাজের মধ্যে খুবই বিরল, আত্মমর্যাদা, আত্মসম্মানবোধ আমাদের মধ্যে বিরল হওয়ার কারণে নিজের মর্যাদা প্রপারলি না দেওয়ার কারণে হাকিকত এটাই, যেটা মুবাল্লিকে দাওয়াত ইসলামী বলেছেন আমাদের সামনে, আজ অসংখ্য পরিবার, অসংখ্য সংসার বিনষ্ট হওয়ার পিছনে যদি অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ যদি রিসার্চ করা হয় তাহলে পাওয়া যাবে উভয়ের মধ্যে আত্মমর্যাদার ঘাটতি ছিল। সেটা যদি ফিরে আসে তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজগুলো বড়ই সুন্দর এবং আরও শক্তিশালী হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আত্মমর্যাদা সম্পর্কে তো আমরা শ্রবণ করলাম, আত্মরক্ষা রয়েছে মাশাআল্লাহ আজকের বিষয়ের মধ্যে। আমরা ইনশাআল্লাহুল করিম এই বিষয়েও আমরা এই বিষয়ের উপর আমরা অপর মুবাল্লিকে দাওয়াত ইসলামী
আমাদের শহীদ ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি মাশাআল্লাহ, আসলে কোরআন কারীমের মধ্যে মানে আমরা আজকে যেটা বিষয় প্রাণের মর্যাদা মানে সম্মান, জি এ সম্পর্কে কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাইলের মধ্যে মানে সম্মান বেশি কে পাবে, কাকে আমার আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, জি। কাকে মর্যাদা দান করেছেন, এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। সুবহান। তাহলে মর্যাদা দেওয়া হয়েছে মানুষদেরকে, যারা আদম সন্তান। সে কেন দেওয়া হয়েছে? আজকে যেটা আমাদের ভিতর না থাকার কারণে আজকে আমাদের ভিতর আত্মমর্যাদা যেটা রয়েছে, জি এটা আমাদের ভিতরে এখন আসতেছে না, জি এটা ফুটে উঠতেছে না, যার কারণে আমরা আজকে মানে বেহায়া পড়ার মধ্যে, অশ্লীল কাজের মধ্যে, আর আমার সামনে হচ্ছে কিন্তু আমার কোনো খেয়াল নাই, কোনো অনুধাবন নাই। তো এ সম্পর্কে কানজুল ঈমান যেটা খাজাইনুল ইরফান রয়েছে, এখানে এটার ব্যাখ্যায় বলা হচ্ছে, টিকার মধ্যে বলা হচ্ছে, এই জন্য সম্মান দেওয়া হয়েছে কারণ হচ্ছে আদম সন্তানের কাছে বিবেক রয়েছে। আল্লাহ, এই বিবেকের মাধ্যমে সে বুঝতে পারে কোন কাজ করলে আল্লাহ তার নারাজ হয়ে যাবে, কোন কাজ করলে তার আত্মমর্যাদা ক্ষতি হবে, সে এটা বিবেকের মাধ্যমে জানতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এটা বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমার আল্লাহ তাআলা এই জন্যই আদম আলাইহিস সালামকে দামি বানিয়েছেন ফেরেশতাদের উপরে, কারণ তার ভিতরে ইলমে দ্বীন ছিল, তাকে সকল বস্তুর জ্ঞান দেওয়া হয়েছে, মানে বিবেক যেটাকে বলে জ্ঞান, এই জ্ঞানের কারণে তাকে দামি বানানো হয়েছে। তো এই বিবেক আমার আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে দিয়েছেন। এরপর 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে বাকশক্তি এবং পবিত্র আকৃতি এবং মাঝারি গঠন, এটা আমার আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেছেন কিভাবে সম্মানিত হয়েছে। আল্লাহ, এই ব্যাপারে সূরা 3-এর মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহান। এদিক দিয়ে কিন্তু তারা সম্মান পেয়েছে, মানে তাদের মর্যাদা বেড়েছে, আত্মমর্যাদা। তো আমার আল্লাহ তাআলা এর পর আয়াতে জি আমার আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলতেছেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, তারপর তাকে নিম্ন থেকে নিম্ন স্তর অবস্থান দিকে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তাকে তো আমি সর্বোত্তম সৃষ্টি করেছি, তাকে সম্মানও দিয়েছি, যেটা বনী ইসরাইলের মধ্যে রয়েছে 70 নম্বর আয়াতের মধ্যে। কিন্তু আমার আল্লাহ তাআলা এখানে বলতেছেন কি, আমি তাকে নিম্ন স্তরে ফিরিয়ে দিয়েছি। কারণ কেন? সে আমার অবদ্ধতার মধ্যে ছিল, সে গুনাহে লিপ্ত ছিল, সে তার মর্যাদা ভুলে গিয়েছে, তাকে আমি যে সম্মান দান করেছি, সেই সম্মান, সেই মর্যাদা তাকে দেওয়া হয়েছে, সে সেটা ভুলে যাওয়ার কারণে তাকে আমি ফিরিয়ে দিয়েছি। যদি আমি আপনাকে যদি আরো বলি এই ব্যাপারে, সূরা আরাফের আল্লাহ তাআলা 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, এমন নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু জিন ও মানবকে। সেখানে মানুষও যাবে, জিনও যাবে। আচ্ছা, কেমন অবস্থায় যাবে? আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলতেছেন যে তারা চতুষ্পদ জন্তুর ন্যায় তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এবং তদপেক্ষা আরো তারা কি হবে, তাদের অবস্থা আরো খারাপ হবে, মানে জন্তুর মতো না, আর জন্তুর চাইতে আরো বেশি খারাপ। এই অবস্থায় তারা থাকবে, কারণ একটাই, যে আল্লাহ তাআলার অবদাতার মধ্যে লিপ্ত হওয়া। আমার আত্মমর্যাদা তখনই আমার আত্মমর্যাদা থাকবে যখন আমি আল্লাহ তাআলার অবদ্ধ হব না। আমার আল্লাহ তাআলা কোন কাজ করলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, কোন কাজ করলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি রয়েছে, কোন কাজের মধ্যে সন্তুষ্টি রয়েছে, যদি আমাদের বিবেক দ্বারা এটা যদি আমরা জানতে পারি, তাহলে যেটা প্রাণের মর্যাদা, আমাদের যেটা মর্যাদা রয়েছে, এটা আমরা অনুধাবন করতে পারবো। এরই মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম, কোরআন কারীমের যেটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দান করেছেন। আমরা যদি ওই অবস্থাকে নিজেদের মধ্যে কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভিতরে সুরক্ষা আসবে, শুধু দুনিয়াতেও না, ইনশাআল্লাহুল কারীম আখিরাতেও এর মাধ্যমে আমরা সুরক্ষা লাভ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, মোবালিকা দাওয়াত ইসলামী আমাদের মাঝে বড় সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করেছেন। অসংখ্য বিষয়ের মধ্যে অন্যতম যে মানবীয় গুণাবলী। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর মানুষ হিসেবে আমাদেরকে এই শ্রেষ্ঠত্বের মধ্যে কিছু স্পেশাল গুণাবলী আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, যা অন্যান্য সৃষ্টির মধ্যে নেই। আর এর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে আত্মমর্যাদা। হ্যাঁ, আল্লাহ তাআলা
আমাদেরকে যে মানবীয় গুণাবলী দিয়ে প্রেরণ করেছেন, যেটার কারণে আজ আমাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয়। আর মুসলমান মুমিন এর মর্যাদার কথা আর কী বা বলবো। ইনাদের মর্যাদা, ইনাদের আত্মসম্মানবোধের অবস্থান তো আরও উঁচু থেকে উঁচু হওয়া উচিত। মানুষ তো সৃষ্টির মধ্যে সর্বোত্তম মর্যাদার দিক থেকে, আর সকল মানুষের মাঝে মুসলমানদের মধ্যে যে স্পেশাল গুণাবলী এবং সর্বোচ্চ মর্যাদাশীল হওয়া উচিত তা হচ্ছে আত্মমর্যাদাবোধ থাকা। হ্যাঁ, এই মানবীয় গুণাবলী যখন থেকে আমাদের মধ্য থেকে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তখন থেকেই আল্লাহ পাকের পানা আমাদের আচরণগুলো কেন জানি ভিন্ন যে সৃষ্টি রয়েছে তাদের রূপ ধারণ করছে। যেখানে পবিত্র কোরআন পাকের একটি আয়াতে কারিমার অনুবাদের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে যে কিছু জিন এবং কিছু মানুষ প্রাণীর নেই, চতুষ্পদ প্রাণীর নেই, এর থেকে জঘন্য অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। হাই, ওই প্রাণীর নেই আচরণ তো বর্তমান আমাদের সমাজে মানুষের আকৃতির মধ্যে অনেক সময় আচরণগতভাবে ফুটে উঠছে। এতে আমরা বুঝতে পারি আত্মমর্যাদা থাকা একটি মানুষের জন্য, একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আত্মমর্যাদার পাশাপাশি আত্মরক্ষা এটারও অনেক গুরুত্ব রয়েছে। এই ক্ষেত্রেও আমাদের উদাসীনতা আমাদের মাঝে পাওয়া যায়, যার কারণে দেখা যায় অনেকগুলো প্রাণনাশের কারণ ওই আত্মরক্ষার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে। আসুন ওই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত শ্রবণ করে নিই। কল চালিয়ে দিন। বলছিলাম শহীদুল ইসলাম হোসেন। আমি আপনাদের মাদানী চ্যানেলের আলোচনা দেখতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, ইনশাল্লাহ যেন অনুষ্ঠান ঠিক মতো দেখতে পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, আমার ভাই মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছে, অনুরোধ করব ইনশাআল্লাহ নিজেও দেখুন, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করুন। নেক্সট কল। নীলফামারী জেলা, মোহাম্মদ হামিদুল ইসলাম। আমি মাদানী চ্যানেল দৈনিক দেখি। আমি যেন সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, তৌফিক যেন দান করেন না। আমার জন্য দোয়া করবেন। আমিন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই নিয়তকে কবুল করে নিক। মাশাআল্লাহ, এরকম আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ তাআলা সকল মুসলমান মুমিনের মধ্যে আল্লাহ তাআলা দান করুক ইনশাআল্লাহ তাআলা। এই যে সহিভাবে কোরআন শিখা, নামাজ বিশুদ্ধ করা থেকে শুরু করে একজন মুসলমানের প্রকৃত যে সকল গুণাবলী থাকা উচিত সেই ব্যাপারে উৎসাহ উদ্দীপনা আমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকি। আমরা এই চ্যানেল বেশি থেকে বেশি দেখি এবং অন্যদেরকে দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। আমি একটু সালাম শুনতে চাই। সালামটা সারিবদ্ধ হয়ে গোনাগুল মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একজন মাদানী মুন্না মাশাআল্লাহ একটি নাতে মুস্তাফা শুনতে চেয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। কুমিল্লা থেকে, আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। নাচ শরীফ শুনতে চাচ্ছিলাম, দুনিয়ার ভালোবাসা। হাই, মাশাআল্লাহ, কুমিল্লা থেকে আমার ভাই মাশাআল্লাহ মাদানী চ্যানেল দেখছে এবং পাশাপাশি একটি নাচ শরীফ শোনার অনুরোধ করেছে। অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। মাহিন মনাকাটা চাপাই, আমাকে একটা গজল শোনাও। মাশাআল্লাহ, একজন মাদানী মুন্না মাশাআল্লাহ গজল শুনতে চেয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে আমরাও আমাদের অভিমতগুলো প্রকাশ করি, যার মাধ্যমে আমাদের মাদানী চ্যানেলের যে কারিগরি টিম রয়েছে এনারা যেন আরও উৎসাহিত হয় এবং এনারা যেন আমাদেরকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারে। আমরা নিজেরাও দেখি, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি এবং বেশি থেকে বেশি শেয়ার করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ করছিলাম আত্মমর্যাদা সম্পর্কে, এর গুরুত্ব কি, এর দ্বারা কি কি লাভ হতে পারে, পবিত্র কোরআন পাকের আলোকে এর ব্যাপারে কি কি নির্দেশনা রয়েছে। ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? জি, আত্মরক্ষা এবং আত্মমর্যাদা দুইটি পয়েন্টে একটা আরেকটির সাথে সম্পর্কিত।
যেমন একটি বর্ণনায় আসে, যে ব্যক্তির মাঝে আত্মমর্যাদা থাকে না সে মনুষ্যত্বহীন হয়ে যায়, এবং যে ব্যক্তি মনুষ্যত্বহীন হয়ে যায় জি তার দ্বারা সমাজে, এলাকায়, মহল্লায় অন্যায়, অপরাধ, নৈরাজ্য, বিশৃঙ্খলা, খারাপ কাজ, মন্দ কাজ, মারামারি, হত্যাযজ্ঞ, রাহাজানি, এই ধরনের অনেক গর্হিত কাজ হওয়াটা সহজ হয়ে যায়। আল্লাহ। তো যে ব্যক্তির মাধ্যমে সমাজে, মহল্লায়, এলাকায় এমন অসংখ্য গর্হিত কাজ সম্পাদন হয়, সে তার আত্মরক্ষার উপর খুব বেশি সফল হতে পারে না। কারণ যার দ্বারা সমাজে বিভিন্ন অপরাধ সংগঠিত হয় তার চারিদিকে শত্রুতা বৃদ্ধি পায়, তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী, তার বিরুদ্ধে কূপ আপনার লালনকারী, এমন অনেক মানুষ তার চতুর্পাশে দাঁড়িয়ে যায়। যখন তার আত্মরক্ষা এর উপর সফল হওয়া তার জন্য কঠিন হয়ে যায়। সুতরাং যদি আত্মরক্ষা অর্জন করতে চায়, নিজেকে সেফ জোনে রাখতে চায়, তবে এর একটি মাধ্যম হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা। কেননা যার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন হবে তার মাধ্যমে সমাজে, এলাকায়, মহল্লায়, এই যে এখন বললাম বিভিন্ন অন্যায়ের উদাহরণ দেওয়া হলো, এগুলো সংগঠিত হবে না। আর মনুষ্যত্ব অর্জন করার অন্যতম একটি মাধ্যম হলো আত্মমর্যাদাশীল হওয়া। কেননা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হচ্ছে আত্মমর্যাদাশীল এটা ঈমানের অংশ। আমার হুজুর একটু আগে একটা কথা বললো, তার সাথে আমি একটা বিষয় সম্পৃক্ত করব। এর আগে একটি হাদিস শুনি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আমি অত্যন্ত মর্যাদাশীল, আত্মমর্যাদাশীল, আমি অত্যন্ত আত্মমর্যাদাশীল, এবং আল্লাহ পাক আমার চেয়ে আরো বেশি আত্মমর্যাদাশীল। এবং এরপর বললেন আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে পছন্দ করেন যারা আত্মমর্যাদাশীল। এখানে তিনটি কথা। প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মমর্যাদার কথা বললেন, এরপরে বললেন আল্লাহ পাক এর চেয়ে আরো বেশি আত্মমর্যাদাশীল, এবং তৃতীয় নাম্বার পয়েন্টে বললেন আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন যে সকল বান্দারা আত্মমর্যাদাশীল হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা পয়েন্ট নোট করি, সেটা হচ্ছে কি আল্লাহর আত্মমর্যাদা। এটার দ্বারা উদ্দেশ্য কি? তো উলামায়ে কেরাম বলছেন আল্লাহ পাকের আত্মমর্যাদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের অধিকারের উপর অন্য কারো অংশীদারিত্ব গ্রহণ করা, যেটাকে আল্লাহ তাআলা অপছন্দ করে। তো আল্লাহ তাআলার অধিকার কি? আল্লাহ তাআলার অধিকার হচ্ছে বান্দা শুধুমাত্র আল্লাহ পাকেরই আনুগত্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অধিকার হচ্ছে বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর অধিকার। আচ্ছা, এখানে একটা কথা এটাও বলে রাখি, আমরা যদি আল্লাহ পাকের এই অধিকার বাস্তবায়ন না করি, আল্লাহ তাআলার এই হক আদায় না করি, তো আল্লাহর কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ আমার আপনার থেকে এই অধিকার আদায়ের প্রতি মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা হলো অমুখাপেক্ষী। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার এই হক আদায় করি তো কল্যাণ আমাদেরই হবে, আর যদি আদায় না করি তাহলে আমরাই ক্ষতির সম্মুখীন হব। এবং আরেকটি বর্ণনায় বলা হচ্ছে আল্লাহ পাকের আত্মমর্যাদা কাকে বলে? আল্লাহ পাকের আত্মমর্যাদা মানে বান্দা ওই সকল কাজ থেকে বিরত থাকবে যে সকল কাজকে আল্লাহ পাক হারাম করেছে। অতএব আমরা যদি আত্মমর্যাদাশীল হতে চাই এবং আল্লাহ পাকের আত্মমর্যাদাকে রক্ষা করতে চাই, তাহলে ওই সকল কাজ থেকে বিরত থাকা চাই যে সকল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। তো আল্লাহ তাআলা অন্যায় করা, রাহাজানি করা, মারামারি করা, হত্যাযজ্ঞ করা, বিশৃঙ্খলা করা, নৈরাজ্য করা, এই সকল গর্হিত কাজও তো ইসলামে, শরীয়তে নিষিদ্ধ রয়েছে। অতএব আমরা যখন এই সকল কাজ থেকে বিরত থাকবো তখন নিজের আত্মমর্যাদাও ফুটে উঠবে এবং আল্লাহ পাকের যে অধিকার সেটাও বাস্তবায়ন হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের উপরও আমল হয়ে যাবে। সুতরাং আমরা যদি আত্মরক্ষাশীল হতে চাই তাহলে আমাদেরকে আত্মমর্যাদাশীল হওয়া চাই। এবং আত্মরক্ষার ক্ষেত্রে আরেকটি কথা আমরা বলবো, একটা হচ্ছে দুনিয়ার আত্মরক্ষা, আরেকটা হচ্ছে আখিরাতের আত্মরক্ষা। দুনিয়ার আত্মরক্ষার চেয়ে আখিরাতের আত্মরক্ষাটা আরো বেশি প্রয়োজন, কারণ দুনিয়া তো অস্থায়ী, দুনিয়াতে সুখও থাকবে, দুঃখও থাকবে, কোনো না কোনো ভাবে আমি আপনি সেফ জোনে হয়তো চলে আসতে পারবো। দুনিয়াতে গুনাহ করার কারণে, অন্যায় অপরাধ করার কারণে, শরীয়ত অনুযায়ী না চলার কারণে, ইসলাম অনুযায়ী না চলার কারণে, ইবাদত গুজার না হওয়ার কারণে, শরীয়ত বিরোধী কাজ করার কারণে আমার আপনার আমলনামায় যে গুনাহ লেখা হচ্ছে, এটার কারণে যদি কবরে গ্রেপ্তার করা হয় তখন কিভাবে আত্মরক্ষা করব? এটার কারণে যদি হাসরে আমাকে আপনাকে গ্রেপ্তার করা হয় তখন আত্মরক্ষার সমাধান কিভাবে হবে? এটার কারণে যদি আমাকে আপনাকে জাহান্নামে গ্রেপ্তার করা হয় তখন আমরা আত্মরক্ষা কিভাবে করব? সুতরাং আমরা যদি
দুনিয়ার আত্মরক্ষার পাশাপাশি আখিরাতের আত্মরক্ষারও আকাঙ্ক্ষী হয়ে থাকি, তাহলে এটাই সুযোগ যে দুনিয়ায় যেন আমরা আল্লাহ তাআলার আনুগত্যকারী বান্দা হয়ে যাই এবং সাথে যেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের অনুসারী হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শ্রবণ করেছি। হাই, অসংখ্য মাদানী ফুলের মধ্যে অন্যতম মাদানী ফুল, এটাও মুবাল্লিকা দাওয়াত ইসলামী আমার আপনার মাঝে উপস্থাপন করেছেন। তা হচ্ছে সমাজে পরিবারে সংগঠিত হওয়া ওই সকল গর্হিত কাজগুলো যেগুলো অহরহ সংগঠিত হওয়ার কারণেই সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, এছাড়াও অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে। হ্যাঁ, এর পিছনে অন্যতম একটি কারণ বলা হচ্ছে আত্মমর্যাদা না থাকা। অর্থাৎ ওই সকল গর্হিত কাজ তাদের দ্বারাই বেশিরভাগ সংগঠিত হয় যারা আত্মমর্যাদাহীন হয়ে থাকে। এক কথায় আমরা এখানে একটি মাদানী ফুল নোট করতে পারি আমাদের জীবনের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের নিরাপত্তার জন্য, আমাদের সর্বক্ষেত্রে নিরাপত্তার জন্য। সেটা হচ্ছে সকল প্রকার গর্হিত কাজের বন্ধ করার মূল একটি তালা যদি আমরা বলি, আর সেটা হচ্ছে নিজের মধ্যে আত্মমর্যাদা নিয়ে আসা। এছাড়াও যেখানে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, আমি আত্মমর্যাদাশীল, আর আল্লাহ তাআলাও তার চেয়ে আরো অধিক আত্মমর্যাদাশীল। আর আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে পছন্দ করেন যারা আত্মমর্যাদাশীল হয়। হাই সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পছন্দিত বান্দা হওয়ার, পছন্দনীয় বান্দা হওয়ার কেমন সুবর্ণ সুযোগ। এই গুণাবলী আমাদের মধ্যে আসা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আত্মরক্ষা। হ্যাঁ, আজ আমি আপনি অজান্তেই নিজেই নিজের জীবনের প্রাণ নাশ করে যাচ্ছি, এটাই বাস্তবতা। আজ আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে হুজুর দেখা যায় এই যে মাদক সেবন থেকে শুরু করে নিজের প্রাণঘাতী অনেকগুলো কাজ সমাজে এতটাই বৃদ্ধি পাচ্ছে। এটার পিছনে কি এটা বলা যায় যে ওই সকল মানুষই ওই নিজের আত্মরক্ষা না করে যেটা আত্মঘাতী কাজ করছে, সেই কাজগুলো করার পিছনে তার মধ্যে ওই গুণাবলীটা না থাকার কারণে, কারণ তার মধ্যে আত্মমর্যাদাই নেই। যারা মাদক সেবন করছে, নেশা করছে, মদ্যপান করছে, আল্লাহ তাআলার পানা জুয়া খেলছে এবং এই ধরনের ধূমপান করছে, বিভিন্ন গর্হিত কাজের মাধ্যমে নিজের শরীরকে ক্ষতি করছে, আপনার নিজের শরীরের বাহ্যিক অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করছে। তো এটার মাধ্যমে তো তার আত্মরক্ষা যেখানে অর্জন করার কথা ছিল, এখন সে নিজে আত্মঘাতী কাজ করতেছে। তো এটার কারণে তো তার দুনিয়ার ক্ষতি আছে। আবার আপনি যেটা বললেন মাদক সেবন করা, নেশা করা, মদ্যপান করা, এগুলোর তো আবার আখিরাতের শাস্তিও আছে। তাহলে এই ক্ষেত্রে যারা এই সকল কাজগুলো করে তারা দুনিয়াতেও আত্মরক্ষা থেকে নিরাপদ না, আবার তারা আখিরাতেও যদি আল্লাহ তাআলা ক্ষমা না করে তাহলে আখিরাতেও তারা আত্মরক্ষা থেকে নিরাপদ হতে পারবে না, উভয় জগতেও নিরাপদ, উভয় জায়গাতেও অনিরাপত্তার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ছিল দর্শক শ্রোতা, আত্মমর্যাদার ফজিলত গুরুত্ব তো আমরা শ্রবণ করেছি। এ অর্জন হবে কিভাবে তা আপনার মধ্যে হয়তোবা এই আশ্বাসটা আসছে, এই ইচ্ছা জাগছে যে হয়তোবা আমার মধ্যে নেই, কিন্তু আমি এটা ফিরিয়ে আনবো কিভাবে, কি কি কাজ করার মাধ্যমে আমার আপনার মধ্যে এই আত্মমর্যাদাবোধ ফিরে আসতে পারে। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারেও আলোচনা শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ, আমার হুজুর যেটা বলেছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আত্মমর্যাদাশীল ছিলেন। আচ্ছা, একটু যদি আমরা দেখি দুনিয়ার জমিনের মধ্যে, আচ্ছা গয়রত কার প্রতি আসবে, মানে আত্মমর্যাদা কার প্রতি আসবে? আত্মমর্যাদা আসবে নিজের আপনজনের প্রতি। মানে দেখেন, কোনো একজন বাবা রাস্তায় বের হয়ে দেখতেছে মানে কোনো একজন ছেলে মানে খারাপ কাজ করতেছে, তখন বাবা কিছু বলবে না, কারণ কার ছেলে করতেছে, আমার ছেলে তো না। যদি নিজের ছেলে হয় তখন গায়রত চলে আসবে, আত্মমর্যাদা চলে আসবে, আমার ছেলে হয়ে এরকম কাজ করছে, আমার ছেলে, মানে একটা আত্মমর্যাদা চলে আসবে তখন।
না, হাই শেষ। আমাদের আকা প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো তো আর কোনো উম্মতকে ছাড়তেই পারে না। ছাড়তে হবে। হয়তোবা ওই সময় ওই পরিস্থিতির জন্য নারাজ হওয়া কিংবা মুখ ফিরিয়ে নেওয়া বলতে এখানে নারাজ হওয়া বা অসম্মতি অসন্তুষ্টি প্রকাশ করা এমনটা হতে পারে, কিন্তু কখনো কোনো উম্মতের প্রতি তো এটা তো অসম্ভব। হাই গুনাহ থেকে গুনাহের বড় বড় সর্দারদের মনের মধ্যে ওই সুপ্ত আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে, হাই সরকার করম যদি না করে, দয়া যদি না করে, তার উপায় বাকি রয়েছে। তো ইনশাআল্লাহুল করিম বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আত্মমর্যাদা এটা তো একজন মানুষ হিসেবে, মনুষ্যত্ব হিসেবে, মানবীয় গুণাবলী হিসেবে আমাদের মধ্যে থাকা চাই। কিন্তু একজন মুসলমান, একজন মুমিন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম দাবিকারীগণ, সচ্চা আশিকগণ, এদের মধ্যে আত্মমর্যাদা তো অধিক থেকে অধিক হওয়া উচিত। এটাই তো তাদের অন্যতম পরিচয়, যেটা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামের আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারাজ হওয়ার, কষ্ট পাওয়ার মতো একটি জঘন্য কাজ হচ্ছে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামগণ, উম্মতগণ আত্মমর্যাদাহীন হয়ে যাওয়া। আমাদের ছিল দর্শক শ্রোতা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের অনিরাপত্তার অন্যতম একটি কারণ, তা হচ্ছে আত্মমর্যাদা আমাদের মধ্যে না থাকা। আর আত্মমর্যাদা চলে গেলে তখন আমাদের আত্মরক্ষাও আর থাকে না। তখন আমরা, যেটা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী বলেছেন, আত্মঘাতের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, হোক নিজের জন্য, হোক অন্যের জন্য। আসুন, এতক্ষণ পর্যন্ত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান আমরা শ্রবণ করেছি। হাই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের কাছে কি উম্মিদ রাখেন, কি আশা রাখেন, কি আকাঙ্ক্ষা রাখেন। আসুন না, আমরা যখন প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর শানের কথা চলে এসেছে, শান সম্পৃক্ত একটি নাত শ্রবণ করে নিই। তোমার দরবার রসূলে আরবি কি যে মহান, তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি কি যে মহান, তোমার দরবার রসূলে আরবি। অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান, তোমার দরবার রসূলে আরবি। অশ্রু ভেজা নয়ন নিয়ে
যখন আসব রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে, যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার আকা, দিও মোরে তোমার দিদার রসূলে আরবি, দিও মোরে তোমার দিদার রসূলে আরবি। কি যে তোমার দরবার রসূলে আরবি। শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে, শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে। কতই মহান তোমার দরবার, কতই মহান তোমার দরবার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। তোমার আশিকিরা কাঁদে আস্তে প্রিয় মদিনায়, তোমার আশিকিরা কাঁদে আস্তে প্রিয় মদিনায়। দেখাও না তাদের তুমি দরবার রসূলে আরবি। দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। আতার প্রতিদিয় দয়ার দৃষ্টি হে নবী, আতার প্রতিদিয় দয়ার দৃষ্টি হে নবী। বলে দাও তাকে তোমার গোলাম, বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি। বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। নিঃসন্দেহে অনেক মহান, অনেক উঁচু, অনেক সম্মানের সেই দরবার।
আল্লাহ তাআলা আমাদেরকে ওই দরবারের হাজির নসিব করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আত্মমর্যাদা এবং আত্মরক্ষার ব্যাপারে ইসলাম আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মহান রব্বুল আলামিন এই ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের ব্যাপারে, যেখানে ইসলাম নিজের আত্মহত্যা করা, আত্মঘাতী কোনো কাজ করা, নিজের কোনো অঙ্গ হানি করাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা দিয়েছে, যা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এতেই আমরা বুঝতে পারি যে আত্মরক্ষা করা এটা আমার আপনার জন্য কেমন গুরুত্বপূর্ণ। কেননা আমাদের এই অঙ্গ, আমাদের এই জীবন, আমাদের এই রূপ, এগুলো কিছুই আমার নয়, সবই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিয়ামত এবং আমানত। এই ব্যাপারে আমার আপনার কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত। হাই, এ ব্যাপারে অসতর্কতা থাকার কারণে আজ আল্লাহ পাকের পানা আমরা যদি দেখতে পাই আত্মহত্যার পরিমাণ দিন দিন কেন জানি বেড়েই যাচ্ছে। অঙ্গহানি করা থেকে শুরু করে অসংখ্য আত্মঘাতী কাজ আজ আমাদের সমাজে দিন দিন বাড়ছে। এই সকল কিছু থেকে সমাজ, পরিবার, রাষ্ট্র তপাদি সর্বক্ষেত্রে নিরাপত্তা লাভের অন্যতম মাধ্যম হচ্ছে আত্মমর্যাদা এবং আত্মরক্ষা, অর্থাৎ প্রাণের মর্যাদা এবং সুরক্ষা করা। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আসলে আপনি এর পূর্বে একটা কথা বলছিলেন যে আত্মমর্যাদা যে হারিয়ে গেল এটি অর্জন করব কিভাবে, জি, এটি ফিরিয়ে আনবো কিভাবে। তো এর একটি বর্ণনা এমন হচ্ছে যে আত্মমর্যাদা আমরা যদি ফিরিয়ে আনতে চাই, প্রথমে এটা সিলেক্ট করতে হবে হারিয়ে যাওয়ার কারণ কি। জি, তো আত্মমর্যাদা চলে যাওয়ার একটি কারণ হচ্ছে চোখের সামনে শরীয়ত বিরোধী কাজ দেখার পরও রক্ত গরম না হওয়া, মানে সেটা নিষেধ করার প্রতি আগ্রহ তৈরি না হওয়া। বলা হচ্ছে যার চোখের সামনে শরীয়ত বিরোধী কাজ হয়, এরপরও সে ক্ষমতা থাকার পরও বাধা দেওয়ার প্রতি আগ্রহী হয় না, বাধা দেওয়ার চেষ্টা করে না, তার থেকে আত্মমর্যাদা নিঃশেষ হয়ে যায়। তো বলা হচ্ছে আত্মমর্যাদা যদি অর্জন করতে চায়, চোখের সামনে যখন শরীয়ত বিরোধী কাজ করতে দেখব তখন সেটা প্রতিরোধ করা চায়। এখন তা প্রতিরোধ করার পদ্ধতি কি? তা প্রতিরোধ করার তিনটি পদ্ধতি আমরা হাদিসে পাক থেকে জানতে পারি। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যখন আমাদের চোখের সামনে শরীয়ত বিরোধী কাজকর্ম সংগঠিত হবে, যদি ক্ষমতা থাকে তবে হাত দ্বারা প্রতিহত করা চায়। আচ্ছা, আমার হাত দ্বারা প্রতিহত করার মতো ক্ষমতা নাই, এতটুকু যোগ্য আমি না, তাহলে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে আমার আপনার উচিত জবান দ্বারা নিষেধ করা, অর্থাৎ মুখে বলার মাধ্যমে সেটার প্রতিবাদ করা। আচ্ছা, এটা তো আমার ক্ষমতা নাই, আমি এর নিচে বা এর থেকে আরো অক্ষম। তো এমত অবস্থায় তৃতীয় নম্বর অপশন হচ্ছে সেই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং সেটার প্রতি ঘৃণা রাখা। বলা হচ্ছে অন্তত এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। তো এটাও যদি না থাকে তাহলে আমার ইমানের কি অবস্থা হবে না? তো এই জন্য আমার আপনার উচিত হচ্ছে আত্মমর্যাদা যদি অর্জন করতে চায়, চোখের সামনে যখন শরীয়ত বিরোধী কাজ করতে দেখব তখন এই তিনটি অপশন থেকে কোন একটিকে কাজে লাগিয়ে যেন সেটিকে প্রতিরোধ করতে পারি নিজের অবস্থান অনুযায়ী। আচ্ছা, এর সাথে সম্পর্কিত একটি ঘটনা আমরা শুনি। যেমন বলা হচ্ছে একজন মুসলমান লজ্জাবতী নেকাপওয়ালা নারী, যিনি প্রয়োজনের তাগিদে বাজারে কিছু জিনিস বিক্রয় করতে গেলেন। আচ্ছা, যখন জিনিসপত্র বিক্রয় করা সম্পন্ন হয়ে গেল, তিনি মহিলা মানুষ একটু আরাম নেওয়ার জন্য, একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য একটি স্বর্ণকারের দোকানে গিয়ে বসে গেলেন, বসলেন। কিন্তু ওই স্বর্ণকারের দোকানদার ছিল অমুসলিম। সে এমন আল্লাহ তাআলার পানা, সে অমুসলিমের এমন আচরণ হলো, যিনি বারবার এটা চেষ্টা করতে লাগলো যেন ওই মুসলমান নারীর চেহারা থেকে যেন নেকাবটা সরানো যায়। কিন্তু তিনি এমন গায়রতওয়ালা ছিলেন, এমন আত্মমর্যাদাশীল ছিলেন, তিনি এটি করতে রাজি হচ্ছিলেন না। তো ওই অমুসলিম স্বর্ণকার এই মুসলিম নেকাবওয়ালা মহিলাকে কেন্দ্র করে কিছু বাক্য উচ্চারণ করতে লাগলো, যেটাকে শুনে আশেপাশে আরো যে সকল অমুসলিমরা ছিল তারা এই মুসলিম নারীকে নিয়ে হাসাহাসি করতে লাগলো,
উপহাস করতে লাগলো, ঠাট্টা মশকরা করতে লাগলো, এমনকি আল্লাহ তাআলার পানা তার শালীনতার উপর আঘাত করার চেষ্টা করলো। এমত অবস্থায় সে আত্মমর্যাদাশীল নারী, সে গায়রাতওয়ালা নারী, সে সহযোগিতা কামনা করলো, সহযোগিতা তালাশ করলো। তখন একজন মুসলমান পুরুষ তাকে এমনভাবে সহযোগিতা করলো যে এসে ওই অমুসলিম পুরুষের উপর ঝাঁপিয়ে পড়লো, এমনকি তাকে হত্যা করে দিল। আর ফলশ্রুতিতে অপর অমুসলিম যারা ছিল তারা সবাই মিলে এই মুসলমানকে শহীদ করে দিল। অর্থাৎ এখান থেকে আমার আপনার জন্য শিক্ষা হচ্ছে এটা, জানের বিনিময়ে হলো, প্রাণের বিনিময়ে হলো আমাদের গায়রতকে, আত্মমর্যাদাকে রক্ষা করা চায়। আর এটা শুধু এই মুসলমান ভাই যেই কাজটা করেছে, এটা শুধু একজন মুসলমান নারীর গায়রতকে রক্ষা করে নাই, সম্পূর্ণ মুসলিম জাতির গায়রতকে রক্ষা করেছেন, একটি কওমের আপনার আত্মমর্যাদাকে রক্ষা করেছে। সুতরাং আমরাও যদি এমন হয়ে যায়, আত্মমর্যাদাশীল হয়ে যায়, তখন আমার আপনার চোখের সামনে যখন শরীয়ত বিরোধী কাজ করতে দেখব, তখন যদি ক্ষমতা থাকে তাহলে যেন হাত দ্বারা প্রতিহত করি। এটা তো যদি অক্ষম হয় অন্তত জবানে যেন নিষেধ করি। এটাতেও যদি অক্ষম হয় অন্তত যেন সেই কাজটা থেকে নিজে বিরত থেকে সেটার প্রতি ঘৃণা রাখি। এতে করে আমার আপনার আত্মমর্যাদা অন্তত সর্বনিম্ন স্তরের দরজায় হলেও বহাল থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আত্মমর্যাদা ফিরিয়ে আনার একটি চাবিকাঠি বলা হচ্ছে অসৎ কাজে বাধা দেওয়া। হ্যাঁ, এটার মাধ্যমে আমার আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পায় এবং এর ফলশ্রুতিতে আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের একটি মাধ্যমও মিলে যায়। এছাড়াও আমার আপনার মধ্যে আত্মমর্যাদাকে ফিরিয়ে আনতে চাইলে আমাদের উচিত অসৎ কাজে বাধা প্রদান করার পাশাপাশি সৎ কাজের আদেশ প্রদান করা। অর্থাৎ এমন একটি পরিবেশ তালাশ করা যে পরিবেশের মধ্যে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এই কাজের মধ্যে নেকির দাওয়াতের মধ্যে আমাকে আপনাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। যেখানে সমাজ চারিদিকে অসৎ কাজের দিকে আহ্বান করছে আর সৎ কাজে আমাকে আপনাকে বাধা প্রদান করছে, এমন কঠিন পরিবেশের মধ্যেও আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামী, আজ মাদানী চ্যানেল আমাকে আপনাকে নিয়মিত 24 ঘন্টা আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করছে, অসৎ কাজে বাধা দেওয়ার ব্যাপারেও আমাদেরকে উৎসাহিত করছে। আমি আপনি যদি এই সুন্দর পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি, আমার নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আপনজনদের মধ্যেও যদি আমি আপনি চাই যে তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ তৈরি হোক, তারাও আত্মমর্যাদাশীল হয়ে যাক, তাহলেও তাদেরকেও আমরা এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত করতে পারি। আমরা মাদানী চ্যানেলকে দেখার অভ্যেস করে তুলি। আজ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যেখানে কন্টিনিউ হয়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, সেখানে বলা যায় সুস্থ এবং শরীয়ত সম্পর্কিত পরিপূর্ণতা সাথে নিয়মিত আমাকে আপনাকে আত্মমর্যাদাশীল বানানোর ব্যাপারে উৎসাহ প্রদান করছে মাদানী চ্যানেল। আমরা নিজেরাও দেখি, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ বাস অল্প কিছু সময় রয়েছে। যেহেতু এই বিষয়ের উপর আপনার যদি আর কিছু বলার থাকে। জি মাশাআল্লাহ, এটা বলবো আমি শেষের দিকে, সেটা বলবো যে কি আসলে আমরা আত্মমর্যাদা হারিয়ে ফেলতেছি, এই কারণে নিজের মর্যাদার কথা আমি ভুলে গিয়েছি। আমার আল্লাহ তাআলাকে আমাকে একটা মর্যাদা দান করেছে, একটা সম্মান দান করেছে, এটা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অধঃপতন হয়েছে। এই জন্য আগে বুঝতে হবে আমার মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এটা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, মানে মুমিন এটা সাধারণ ফেরেশতার চাইতে আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয়। চিন্তা করে দেখেন, মানে যারা মুমিন রয়েছে, আল্লাহ তাআলা সাধারণ ফেরেশতার চাইতে এদের অনেক দাম রয়েছে, অধিক উত্তম বলা হয়েছে। এই জন্য আমাদের একটা মর্যাদা রয়েছে। এই জন্য এটাও রয়েছে যে যে আল্লাহকে বেশি ভালোবাসে, তখন সমস্ত মানুষ তাকে বেশি ভালোবাসে। যে আল্লাহ তাআলাকে ভয় করে, তখন সবাই তাকে ভয় করে। মানে মর্যাদা বাড়তেছে তার, আল্লাহ আল্লাহ হয়ে যাওয়া।
এখন আমি আল্লাহ তাআলা হয়ে যাব, কারণ আমাকে এই কারণে সৃষ্টি করা হয়েছে না, আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, জি না আল্লাহ তাআলা মারিফত হাসিল করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। তো যে আল্লাহকে ভয় করবে মানুষ তাকে ভয় করবে, যে আল্লাহ তাআলার ইবাদত করবে মানুষ তার খেদমত করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে মানে আমাদের যেটা মর্যাদা আমরা ভুলে গিয়েছি, জি তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা অর্জন করতে হবে। অর্জন করার অন্যতম একটা আমি মাধ্যম এটা বলবো যে দেখেন আমার একটা মর্যাদা আছে, যেমন আমি আপনার সামনে গুনাহ করবো না, জি কারণ আমার একটা মর্যাদা রয়েছে। আমি যদি আপনার সামনে গুনাহ করি তাহলে আমার ওই মর্যাদা আত্মমর্যাদা যেটা রয়েছে সেটা হারিয়ে যাবে। এটার কারণে আমি আপনার সামনে গুনাহ করবো না। তেমনি ভাবে কোনো ইমানদার, কোনো আল্লাহ তাআলার বান্দা যদি এটা মাথায় রাখে যে আমি এই কাজটা করতেছি কেউ না দেখুক, আল্লাহ তাআলা তো দেখতেছে, এই আল্লাহ তাআলার দিকে মানে খেয়াল করা, আল্লাহ তাআলার খৌফ নিয়ে আসা, আল্লাহ তাআলার ভয় করা, এটাও নিয়ে আসতে পারে যে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আমার নবীর দরবারের মধ্যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারের মধ্যে আমলনামা পেশ করা হয়। হ্যাঁ, আমার নবী তো কষ্ট পাবে, আমার নবী তো জেনে যাবে। তো এটার একটা মানে আমার নবীর সম্মান ইজ্জত, জি এটার দিকে লক্ষ্য করে যদি আমরা গুনাহ থেকে চলে আসি, এটার দ্বারা আমারও আত্মমর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল কারীম। আমরা গুনাহ থেকে বিরত থাকবো, মর্যাদা ইনশাআল্লাহুল কারীম আমাদের বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয় করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানে নিজের গুনাহ ছেড়ে দিয়ে নিজের আত্মমর্যাদা যেটার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, যেটা আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার দিকে ফিরে আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ, বড়ই সুন্দর বলেছেন মাশাআল্লাহ, বলা যায় অনেক সুন্দর একটি মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, মর্যাদা তখনই আমরা দিব যখন আমরা মর্যাদা বুঝতে পারবো। আসলে আমি জানবো, আমার বুঝে আসবে যে আমার কি মর্যাদা রয়েছে। অনেক সময় দেখা যায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন, রব তাআলা আমাদেরকে কেমন সম্মান হিসেবে পৃথিবীতে অন্যান্য সৃষ্টির মাঝে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হ্যাঁ, এটা যদি আমাদের আসলে বুঝে আসে আদৌ, তখন হয়তো হাকিকতে আমাদের নিজেকে নিজে ওই মর্যাদা রক্ষার চেষ্টা করব। এই বিষয়ে আমি একটা হাদিসে পাক বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মর্যাদা দান করেছে, জি, আর এই মর্যাদা অর্জনের পিছনে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা যারা প্রিয় নবী মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি, আমাদের মর্যাদা কত বেশি এই হাদিসে পাক থেকে আমরা শুনি। একটা হাদিসে পাকের সারমর্ম হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, জি, জান্নাতীদের 120টি কাতার হবে। সুবহানাল্লাহ, জান্নাতীদের টোটাল কাতার হবে 120টি। আচ্ছা, আমাদের নবীর আগে তারও অনেক আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম আসছেন না, তো বলা হচ্ছে সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের উম্মতদের মধ্যে যারা জান্নাতি হবে, ওই সকল জান্নাতি উম্মতদের কাতার হবে 40টা, আর বাকি থাকে 80টা। আর আমাদের একজন নবীর জান্নাতি উম্মতের কাতার হবে 80টা। এখান থেকে আমরা উপলব্ধি করি যে আমাদের মর্যাদা, উম্মতে মুহাম্মদের মর্যাদা, মুসলমানের মর্যাদা আল্লাহ তাআলা কত বেশি দান করেছে। কিন্তু আমরা দুনিয়ার মহব্বতে ইবলিশের দোকায় পড়ে অস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়ার আপনার খাও ধাও ফুর্তি করো, আরাম করো, বিনোদন করো, এগুলাকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়ার কারণে আমরা আমাদের আসল মর্যাদাকে হারিয়ে ফেলেছি। তাই আমাদের উচিত আসল মর্যাদা অর্জন করার চেষ্টা করা এবং অস্থায়ী নয় বরং চিরস্থায়ী জীবনে শান্তি অর্জনের প্রস্তুতি গ্রহণ করা। শেষে একটি কথা এটা বলবো, যদি আমরা আত্মমর্যাদাহীন হয়ে যাই তাহলে ক্ষতি কি? অনেক ক্ষতি আছে। তোর মধ্যে দুইটি ক্ষতি যদি এটি বলি, যেটা বর্ণনায় আসে, বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আমি অত্যন্ত আত্মমর্যাদাশীল, এমনকি আমার পূর্বপুরুষও আত্মমর্যাদাশীল। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামও আত্মমর্যাদাশীল ছিলেন। আর যার মাঝে আত্মমর্যাদা থাকে না সে মানকুসুল কলব হয়ে যায়। তো বিভিন্ন বর্ণনায় বলা হচ্ছে মানকুসুল কলব মানে কি? একটি বর্ণনায় বলা হচ্ছে মানকুসুল কলব মানে সে দায়ুস হয়ে যায়। আচ্ছা, দায়ুস কাকে বলে? আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া বলছেন, যার ক্ষমতা থাকা সত্ত্বেও স্ত্রীকে, মাকে, বোনকে, যুবতী কন্যাকে বেপরদা এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা প্রদান করে না, সে হলো দায়ুস। আর আকা আলা হযরত বলেন যে দায়ুস হবে সে জাহান্নামের অধিকারী হবে, জান্নাত থেকে বঞ্চিত হবে, এমনকি সে নিকৃষ্ট ফাসিক হবে। আচ্ছা, আরেকটি বর্ণনায় বলা হচ্ছে যারা আত্মমর্যাদাহীন হয়ে যায় তারা মানকুসুল কলব। তো মানকুসুল কলব দ্বারা তারা মুখান্নাস হয়ে যায়। মুখান্নাস মানে যেটাকে বাংলা কি বলা হয়? হিজড়া বলা হয়। তো বলা হচ্ছে যার ভিতরে আত্মমর্যাদা থাকে না সে আর পুরুষ থাকে না, সে মুখান্নাস হয়ে যায়। সুতরাং কত বড় বড় উদাহরণ দেওয়া হচ্ছে। আরেকটি বর্ণনায় বলা হচ্ছে যার ভিতরে আত্মমর্যাদা থাকে না সে নারীদের অনুরূপ হয়ে যায়।
আরেকটি বর্ণনায় বলা হচ্ছে যার ভিতরে আত্মমর্যাদা থাকে না সে জমিনের পোকামাকড়ের ন্যায় হয়ে যায়। দেখুন কেমন কেমন উদাহরণ দেওয়া হচ্ছে। কোথাও বলা হচ্ছে আত্মমর্যাদাহীন মানুষ নারীর ন্যায়, কোথাও বলা হচ্ছে আত্মমর্যাদাহীন মানুষ জমিনের পোকামাকড়ের ন্যায়, আবার কোথাও বলা হচ্ছে আত্মমর্যাদাহীন মানুষ দায়ুস, আবার কোথাও বলা হচ্ছে মুখান্নাস। মানে তো আল্লাহ তাআলার পানা এমন খারাপ উপাধি, এগুলো কেউ আমরা অর্জন করতে চাই না। সুতরাং আমরা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সদকায় আমাদেরকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাকে ধরে রাখার চেষ্টা করা চায়, সেই মর্যাদা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা চায়। আর এটার জন্য আমাদেরকে আত্মমর্যাদাশীল হওয়া চাই। যে ব্যক্তি আত্মমর্যাদাশীল হবে ইনশাআল্লাহ তার আত্মরক্ষাও নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আত্মমর্যাদা এবং আত্মরক্ষা সম্পর্কে অনেক সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, আমরা চেষ্টা করি যে আমরাও আমাদের নিজেদের পরিবারের প্রত্যেকে আমরা আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও একটি গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তা সম্পৃক্ত বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।